গার্লফ্রেন্ড অতিরিক্ত কিউট হলে বয়ফ্রেন্ড একটু টেনশনে থাকেই, যেমন আমার বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ডের যদি চরিত্র ঠিক থাকে তাহলে বয়ফ্রেন্ডের টেনশনে থাকে না। সবাই বাদাম নিয়ে ব্যস্ত, তুমি কই? আমি ললিপপ নিয়ে ব্যস্ত। মানে আমি বাদাম টাদাম খাই না, 5 টাকার বাদাম না খাইয়া 5 টাকা দিয়ে একটা ললিপপ খাইলে অনেক মজা লাগে, বুঝতে পারছেন? ললিপপ তো অনেক পদেরই আছে, তুমি কোন ললিপপ নিয়ে ব্যস্ত? समझ रहे हो? লল। আরে জানি তো, তেঁতুল দেখলে তোমাকে এইভাবে লোল পরে। আপনাকে যদি বিয়ে করতে পারতাম তাহলে 2 বছরের খানা নিয়ে একসাথে রুমে ঢুকতাম। ও মাই গড, আপনি কি এত লোড নিতে পারবেন? 2 বছরের? 2 বছর অনেক কিছু হতে পারে, আর এত খাবার আপনি কিভাবে ক্যারি করবেন ভাইয়া? আর আমি তো মানে পচা গান্দা এগুলা খাইতে পারবো না, সরি। আপনি প্রতিদিন যদি আমাকে খাওয়াইতে পারেন তাহলে আমি রাজি আছি। এটা কিতে কি এর ভিডিওতে তুমি রিপ্লাই দিছো? আপু কি একটা কমেন্ট করছে এই ভিডিওতে তোমার মানে এই ইয়াতে তোমার রিপ্লাই ভিডিও দেওয়া লাগে? মানে ভিউ পাওয়ার জন্য এত খারাপ একটা কমেন্ট, এই কমেন্টে তুমি রিপ্লাই ভিডিও দেওয়া লাইছ? হ্যাঁ রে, তোমাকে কি কম, তোমরা জীবনও শুধরাইবা না। হায় রে, জানি না জীবনে আর কত কি দেখতে হইব। হ্যাঁ রে, কমেন্ট করছে তোমার আনফলো করে দিম। হ্যাঁ লাইগা কানতে কানতে পুরো অবস্থা শেষ, এই ক্ষমা চাইতেছে। একটা আনফলো করে দিলে তোমার কি হইব? তুমি কান্না রে অভিনয়। এসব পরীক্ষার খাতা আর কয়েকটা পৃষ্ঠা আমার জীবন নির্ধারণ করতে পারে না, বুঝলেন? আমার জীবন তো হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এইসব পরীক্ষার খাতাটা তো তোমাকে জীবন নির্ধারণ করে না, তোমাদের জীবন নির্ধারণ করে হইলো গিয়া রান্নার উপরে। রান্না যদি পারো তাহলে ঠিক আছে, আর না পারলে পরের বাড়ি মানে জামাইয়ের বাড়ি যাইলে কি। আলি, একটা কথা বলি, তোমার না বিয়ের বয়স হয়ে গেছে। ধরবে না। তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে করায় দাও। আর ওনারা বিয়ের কথা কইছে, আর কি খুশি হয়েছিল ভাই, তো বিয়ে করায় দাও, সমস্যা কি? হেই গাইস, চলে আসলাম ছবি তুলতে। প্রকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর, দেখেন। ছবি তুলতে ভিডিও করো, ছবি এসে না তুলবা। জীবনে কেউ কি দেখছেন নিজের প্রশংসা নিজে করতে? কেউ যদি কোনো ভালো কিছু করে বা কেউ যদি সুন্দর হয় তাহলে একজনের প্রশংসা আরেকজনে করে, কিন্তু এই তো দেখতেছি নিজের প্রশংসা নিজেই করতেছে। আমি কিন্তু অতটা সুন্দর না, কিন্তু আমার চোখ অনেক সুন্দর, হাসিটা তো আর সুন্দর, আর ফেসটা রোমান্টিকে ভরপুর, তাই ছেলে মেয়ে আমার উপর ক্যাশ খায়। একটা কমেন্ট করছে, তোমার ঠোঁটের উপর কিস দিতে চাই, রাজি কিনা জানাবেন লিখলে প্লিজ। মাকুমা নির্লজ্জ বেসরম ছিল। হ্যাঁ, কিস দিতে হয় এগুলো পাবলিক প্লেসে বলতে হয়, আর তোমাকে আমি কিস দিতে দিব না, বিকজ তুমি দাঁত ব্রাশ করো না, তোমার মুখে গন্ধ। মানে তোমাদের একটা রোগ হচ্ছে, তোমরা এই ধরনের কমেন্ট পাইলেই রিপ্লাই ভিডিও বানায় ফেলাও ভিউ পাওয়ার জন্য। বুঝি না মনে করছো? সবই বুঝি। মানে একটা মানে উল্টাপাল্টা কথার ভিডিও পাইলে হইছে, রিপ্লাই দিতে হইবেই তাদের। এটা ছাড়া কোনো কাজ কাম নাই তো।